তো গাইস, কালকে যখনই আমি এই ফটোটা আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি তখন থেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে এই লোকেশনটা তোমাদেরকে জানাতে। তো চলো তোমাদেরকে বলি যে এই সূর্যমুখী বাগানে আসতে হলে তোমাদেরকে কিভাবে আসতে হবে। সেই লোকেশনে আসার জন্য তোমাদেরকে আসতে হবে আমাদের সোনারপুরে। এন্ড যারা যারা এখানে আসছো তারা নিজের বাইক নিয়ে আসলে বেশি ভালো হবে, কারণ ওই লোকেশন অব্দি পৌঁছানোর অন্য কোনো গাড়ি তোমরা পাবে না, তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। এন্ড সোনারপুর থেকে তোমাদের সোজা চলে আসতে হবে গঙ্গাজোড়া ব্রিজের থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যায় ডিহির দিকে, ওই রাস্তায় তোমাদেরকে সোজা চলে যেতে হবে। এন্ড ওখান থেকে কিছুক্ষণ স্ট্রেট আসার পরে তোমরা এই রাস্তার পাশে একটা বটগাছ দেখতে পাবে। এই বটগাছ থেকে সোজা একটা সিমেন্টের রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তায় স্ট্রেট তুমি যে কাউকে জিজ্ঞেস করবে যে বেলের মাঠটা কোথায়। এন্ড ওখান থেকে তোমরা চলে আসবে সোজা এই খেলার মাঠে। এন্ড এই মাঠের সোজা বরাবর তোমরা দেখতে পেয়ে যাবে সূর্যমুখী বাগানটা। তো এখন এটা সূর্যমুখীর সিজন অ্যান্ড এরকম সূর্যমুখী বাগান অনেকজনই খুঁজছে ফটোশুট করার জন্য, রিল শুট করার জন্য, ভিডিও বানানোর জন্য। এই সময়ে সূর্যমুখী বাগানে শুট করতে অনেকেই আসে অ্যান্ড এখানেও অনেকজনই আসে ফটোশুট করার জন্য, ভিডিও শুট করার জন্য, রিল বানানোর জন্য। বাট তোমাদেরকে বলে দিই যে এই সূর্যমুখী বাগানে এসে তোমরা শুট তো অবশ্যই করতে পারবে, কিন্তু এইটা যাদের সূর্যমুখী বাগান তাদের বাড়ি এই সামনেই অ্যান্ড তারা সবসময় এটার উপরে খেয়াল রাখে। তো যদি কিছু ক্ষতি তোমরা করে ফেলো, প্রথমত বলছি না যে ক্ষতি করবেই, যদি ক্ষতি করে ফেলো ক্ষতিপূরণ কিন্তু তোমাদের দিতে হবে। বাট নো ডাউট এরকম একটা ফুলের বাগান ফটোশুটের জন্য বেস্ট লোকেশন হতে পারে। তো তোমরা আমার ভিডিও দেখার পরে কারা কারা এখানে আসছো একবার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর পেজে নতুন এসে থাকলে ফলো করে দিও, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন গুড বাই।